আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো বয়স দেয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বয়স ছিল শত শত বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু দ্বীনের কাজই করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বয়স এরকম অনেক ছিল, দীর্ঘ লম্বা বয়স। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বয়স এতটা বেশি ছিল এবং আরো অন্যান্য নবীদের উম্মতের বয়স এত বেশি ছিল, বেশি থাকার কারণে তাদের অন্তরের মধ্যে ফখর আর অহংকার চলে এসেছিল যে আমরা হয়তোবা দুনিয়া থেকে আর কোনোদিন বিদায় নিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ফেরাউন, তাকে আল্লাহ তাআলা এত দীর্ঘ লম্বা হায়াত দিয়েছেন যে লম্বা হায়াতের কারণে ফেরাউন নিজের গর্ব আর অহংকার বশত নিজেকে খোদা বলে দাবি করা শুরু করে দিল। নিজের শারীরিক সুস্থতা এবং নিজের দাম্ভিকতা এবং অহংকারপূর্ণ ভাষায় সে নিজেকে বলে উঠল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর সবচাইতে বড় খোদা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স গড় আয়ু 60 থেকে 70 বছর। তারা যদি জীবনের আমল করে থাকে 100 বছর 900 বছর, তাহলে আল্লাহ রাসূলের উম্মতের বয়স 60-70 বছর, তো এত আমল করে তাদের সাথে পারবে না। 60-70 বছরে আর কতই আমল করবে? 60-70 বছরে জীবনের কিছু অংশ তো কৌশল জীবনে চলে যায়। শৈশবে খেলতে খেলতে কিছু জীবনের অংশ চলে যায়। যৌবনের তাড়নায় যৌবন বয়স পার হয়ে যায়। বৃদ্ধ বয়স আসার আগে আমরা অসুস্থতায় ভুগি। এই সামান্যতম এই জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ভালোবেসে এমন কিছু রাত, এমন কিছু দিন, এমন কিছু মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে হাদিয়া আর গিফট করেছেন, যেই মাস এবং যেই দিনে বা যে রাতে ওই বান্দা যদি তার ইখলাস পূর্ণ নাই নিষ্ঠার সাথে আল্লাহর একত্ববাদকে মেনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ একটি রাত হলো শবে বরাত। এই রাতের ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত, ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা, তখন তোমরা রাতের বেলা ঘুমিয়ে না থেকে রাতের বেলা জাগিয়ে জাগিয়ে নফল ইবাদত করো, দিনের বেলা সিয়াম পালন করো। কেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানসিলু মিনাস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আসমানে নেমে আসে বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, সূর্য যখন থেকে ঢলে পড়ে তখন থেকে আসমানে চলে আসে, দুনিয়ার আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন হাল মিন মুস্তাগফিরিন, বান্দা তোমার জীবনের চলার পথে দুনিয়ার ফিতনা ফাসাদের যুগে অনেক সময় কত নাফরমানি করে বসেছ, অনেক সময় কত গুনাহ না করেছ। আজকের এই রাতে আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, আলা হাল মিন মুস্তারজিকিন, ও আমার বান্দারা তোমাদের মধ্যে কে আছে যারা রিজিকের তাড়নায় ভুগতেছো, রিজিকের পেরেশানি করছো, আমার কাছে রিজিক তলব করো, আমি তোমাদেরকে রিজিক দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে। এজন্য এই রাত হলো গুনাহ মাফের রাত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তারিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের দিকে লক্ষ্য রাখে এই রাতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিজীবের সমস্ত সৃষ্টিজীবদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহান। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না। এক নম্বর হলো মুশরিক, দুই নম্বর হলো মুশাহিন, যারা হিংসু। আল্লাহ রাসূলের আরেকটি হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে সমস্ত সৃষ্টি জীবের দিকে লক্ষ্য রাখে। ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শা'রিন গারামিন বিবনি কালব। বনি কালবের গোত্রের যে বকরি আছে, যে বকরির শরীরে এত পরিমাণ পশম, তার শরীরের কোটি কোটি পশম, এই কোটি কোটি পশম যেমন তার শরীরের গোনা যায় না, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষের অগণিত গুনাহকে ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই রাত হলো ক্ষমা মাফের রাত, গুনাহ মাফের রাত। তবে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতেও ক্ষমা করবেন না, যদি তারা খালেস দিলে তওবা না করে। এক নম্বর কি? এক নম্বর হলো ওই ব্যক্তি যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শিরিক করা কাকে বলে? আল্লাহর সাথে শিরিক করা বলা হয় আল্লাহর অস্তিত্ব, গুণাবলী, এমন কিছু গুণাবলী বা আল্লাহ তাআলার সাথে, আল্লাহর অস্তিত্বের সাথে দুনিয়ার কোনো মাখলুকের সাদৃশ্য গ্রহণ করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি আমরা, আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য তলব করি, আমরা আল্লাহকে সর্ব বিষয়ে সকল ক্ষমতার অধিকারী মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সর্বোপরি সকল ক্ষমতার অধিকারী, তিনি হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি হলেন এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক। আমরা যদি ওই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সৃষ্টিকর্তা মনে করি, অন্য কাউকে শক্তির ক্ষমতার অধিকারী মনে করি, কোনো জনগণকে যদি বলি জনগণ সমস্ত ক্ষমতার উৎস, যদি বলি জনগণ সমস্ত ক্ষমতার অধিকারী, যদি বলি অমুক ব্যক্তি আমাকে সাহায্য করতে পারে, অমুক ব্যক্তি আমাকে সমস্ত বিষয় বিপদ আপদ থেকে মুক্তি করতে পারে, অমুক পীর সাহেব আমাকে মুক্তি দিতে পারে, অমুক মাজার আমাকে মুক্তি দিতে পারে, এই সমস্ত বিষয়গুলো হলো শিরক। এমন শিরককারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতেও ক্ষমা করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। শিরক এমন একটা মারাত্মক গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, তুমি যত পরিমাণ গুনাহ নিয়ে আসো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করে দিব, তবে তুমি আমার কাছে শিরিক করো না, কারণ আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারি, তবে শিরকের গুনাহ আমি মাফ করব না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেছেন, ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। তোমরা যদি শিরিক করো তাহলে আমি তোমাদের সমস্ত আমলনামাকে বিনষ্ট করে দিব, সমস্ত আমলকে ধ্বংস করে দিব, তোমাদের কোটি কোটি শত শত আমলগুলো আমার কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো
আল্লাহর একত্ববাদের সাথে দুনিয়ার কাউকে মিলাইল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য তার জন্য জান্নাতকে হারাম করে দেন। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য শিরক থেকে আমরা দূরে থাকব। আমরা অনেক সময় কথার ছলে, কাজের ছলে এমন কিছু কথা বলে ফেলি যে কথাগুলো শিরক হয়ে যায়। যেমন অনেকেই বলি, আমার সন্তান হয় না, অমুক বাবার কাছে যাই, অমুক মাজারে গিয়ে যদি আমরা কিছু পোলাও সিন্নি পাকায় দেই তাহলে আল্লাহ আমাকে সন্তান দিবে, বাবা আমাকে সন্তান দিবে। আমরা অনেকে বাজারে যাই, অনেকে আমরা এই কথাগুলো বলি যে অমুক দোয়া বা অমুক তাবিজ লাগাইলে, অমুক তাবিজ যদি আমি লটকায় দেই তাহলে আমার এই অসুস্থতা ভালো হয়ে যাবে। সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পুরুষ সন্তান এবং মেয়ে এই সমস্ত পুরুষ এবং মহিলা আকারে বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি কাউকে পুরুষ সন্তান দান করি, কাউকে মেয়ে সন্তান দান করি, আবার কাউকে আমি সন্তান নিঃসন্তান করে রাখি। সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ। এজন্য চলুন ভাই আমরা শিরকের গুনাহ থেকে দূরে থাকি, শিরকের গুনাহ থেকে দূরে থাকি, তাহলে আমরা শবে বেরাতের দিনে মাফ পাবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল তিনি বলেছেন, আও মুসাহিন, যারা হিংসুক তারা এই রাতে গুনাহ মাফ পাবে না। আমাদের অন্তরের মধ্যে হিংসা রয়েছে, অনেকেই আমরা হিংসা করি। অমুক ব্যক্তি একটু ভালো কাপড় পরছে, ভালো পোশাক পরছে, ভালোভাবে চলছে, আমার অন্তরে হিংসা। অমুকের সন্তান ভালোভাবে লেখাপড়া করছে, আমার অন্তরে হিংসা করছি। পরিবারের মধ্যে হিংসা, ভাই ভাই হিংসা, ভাই বোন হিংসা, এই সমস্ত হিংসা থেকে যদি আমরা দূরে না থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বেরাতের রাতও মাফ করবেন না। আল্লাহ রাসূলের আরেক হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, আরেকজন ব্যক্তি হলো জাদুকর। জাদুকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না এই শবে বেরাতের রাতে। 3 নম্বর ব্যক্তি হলো গুণক। যারা গুণক করে, যারা গণনা করে ভবিষ্যতের কথা বলে, অমুক ব্যক্তির এটা হবে, আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি ব্যবসায় সফলতা হবেন, এই গুণককেও আল্লাহ তাআলা শবে বেরাতের রাতেও ক্ষমা করবেন না। 4 নম্বর, যারা মদ্যপান করে, যারা মদ্য নেশায় দ্রব্য থাকে, নেশাদ্রব্য পান করে, এদের নেশাদ্রব্য পান করার কারণে এই মদকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনসির ওয়া মা উহিল্লা বিগাইরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমি তোমাদেরকে মদকে হারাম করে দিয়েছি। এই মদ যারা পান করবে, মদ পান করতে যারা অভ্যস্ত হবে, যারা নেশাদ্রব্য পান করবে, নেশাদ্রব্য পান করতে যারা অভ্যস্ত হবে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বেরাতের রাতেও ক্ষমা করবে না, যদি বান্দা খালেস দিলে তওবা না করে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার হলো সুদখোর ব্যক্তিকে। যারা সুদ খায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বেরাতের রাতেও ক্ষমা করবে না। আমি এর আগেও বলেছি, চলুন ভাই, আমাদের জীবনের হায়াত তো খুবই অল্প, আমাদের জীবনে বাঁচার চাইতে মরার ঝুঁকি সবচেয়ে বেশি। যদি একজন মানুষ মোটর সাইকেল নিয়ে যায়, তাকে জিজ্ঞাসা করে দেখবেন জীবনে এমন কিছু মুহূর্ত চলে গিয়েছে আল্লাহ নিজে হাতে তাকে বাঁচিয়েছে। জীবনে এমন কিছু মুহূর্ত যায়, এই যেন ট্রাক এসে ধাক্কা দিবে, কেমন যেন আমার নিজের অজান্তে আমি বেঁচে গেলাম, আল্লাহ বাঁচিয়েছেন। এই জন্য আমাদের জীবনের বেঁচে থাকার চাইতে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে। দুনিয়ার এই সামান্য জীবনে এত বিলাসিতা, এত
এত বেশি উপার্জনের প্রয়োজন নেই। হালাল উপার্জন যদি খুবই অল্প হয়, আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন, আলহামদুলিল্লাহ আমি হালাল উপার্জন করি, আমার সন্তানকে হালাল উপার্জন করে পড়াশোনা করিয়েছি, আমার মেয়েকে হালাল উপার্জন করে পড়াশোনা করিয়েছি, আমি আমার হালাল উপার্জন দিয়ে আমি আমার সংসার চালাই। দেখবেন দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও বা আর্থিক অসচ্ছলতা থাকবে, তবে শান্তির কোনো কমতি হবে না। দুনিয়াতে ওই কোটিপতির চাইতো আপনাকে আল্লাহ শান্তিতে রাখবে। দুনিয়াতে শুধু শান্তি নয়, জান্নাতে আপনার জন্য ঘর বানিয়ে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুদ নামে এই মারাত্মক রোগ থেকে আমরা চলে আসি। এনজিও নামে এই কিস্তি নামে এই কিস্তি, যে কিস্তি ঘরে ঘরে চলে গিয়েছে, এত বড় একটা নাপাক, এত বড় একটা গুনাহ, আমরা গুনাহকে গুনাহ মনে করি না। এই সুদ থেকে আমরা দূরে থাকি। এই সুদখোরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে বড় অশান্তি। শুধুমাত্র এটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ গ্রহণ করে তাদেরকে কিয়ামতের দিনে জিনে ধরা রোগীর মতো রাখবে, পাগলের মতো রাখবে। মনে হবে মানুষ জিনে ধরেছে, এরকম পাগলের মতো তারা ঘুরতে থাকবে। এই জন্য চলুন আমরা এই সুদ থেকে বেঁচে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ষষ্ঠ নম্বর ব্যক্তি, যারা পিতা মাতার অবাধ্য সন্তান। যুবক ভাইদেরকে বলি, হে যুবক, তুমি একদিন ছোট্ট শিশু ছিলে, আজকে যুবক হয়েছ, মার সাথে খারাপ আচরণ করছো, বাবার সাথে খারাপ আচরণ করছো। মনে রেখো তুমিও একদিন মা হবে, তুমি একদিন বাবা হবে। যেদিন বাবা হয়ে সন্তান তোমার সাথে খারাপ আচরণ করবে, সেদিন তুমিও মনে অনেক কষ্ট পাবে। এজন্য বাবা মার সাথে যারা অবাধ্য সন্তান হবে, বাবা মার খবর নেয় না, বাবা মাকে ভাত দেয় না, বাবা মাকে নিজের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, বাবা মার আচরণ নিজের পছন্দ হয় না, বাবা মার কথা নিজেকে তিতো লাগে, মনে রাখবেন আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা হু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে সর্বোচ্চ অনুগত্য ব্যক্তি হলো মা বাবা। আমার ইবাদত করবে, তারপরে তোমার মা বাবার প্রতি সদ আচরণ করবে। মা বাবার সন্তুষ্ট না পাইলে আল্লাহর সন্তুষ্ট পাওয়া যায় না। রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট। ও সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন, যে আল্লাহকে অসন্তুষ্ট করতে চায় সে মা বাবাকে অসন্তুষ্ট করলো, তার প্রতি আল্লাহ নিজে অসন্তুষ্ট হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য চলুন, মা বাবার সাথে যদি কখনো খারাপ আচরণ করেও থাকি, ক্ষমা চেয়ে নেই, মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও শবে বরাতের রাতে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সেই সমস্ত মা বাবার জন্য আমরা দোয়া করব। প্রিয় ভাই, সপ্তম নম্বর হলো যারা আত্মীয়তা ছিন্নকারী। আমরা এই সময় বর্তমান সময়ে দেখেছি, নিজের আপন বোন কিছু চায় নাই, শুধু কি চেয়েছে, বাবা যে মারা গিয়েছে এই প্রত্যেক সম্পত্তি ভাই ব্যবহার করছে, ছেলে ব্যবহার করছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই বাবারই সন্তান নিয়ে, ওই বাবারই একটি কন্যা রয়েছে, ওই কন্যা যখন ওই বাবার প্রত্যেক সম্পত্তি থেকে একটু সম্পত্তি চায়, তখন ভাই ভাই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এটা তো তাদের নিজের হক চেয়েছে। এই হকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকার দিয়েছে, তাদের সম্পদের অধিকার দিয়েছেন আল্লাহ। আর আমরা নিজে সেই সম্পদকে হরণ করে ধ্বংস করে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ফেলছি। ভাই ভাই সম্পর্ক ছিন্ন করছি সামান্য 1 বিঘত জমির জন্য, সামান্য 1 টাকা, 1 লাখ, 2 লাখ টাকার জন্য। নিজের চাচার সাথে সম্পর্ক নেই, নিজের মার সাথে সম্পর্ক নেই, আপন ভাইয়ের সাথে সম্পর্ক নেই, নিজের বোনের সাথে সম্পর্ক নেই। অনেকের বড় বোন যে কুলোপিঠে করে মায়ের মতো আদর করেছে, সেই বোনের সাথে সামান্য সম্পত্তির জন্য সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এমন সম্পর্ক ছিন্ন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাআ, শবে বরাতের রাতেও ক্ষমা করবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সম্পর্ক ছিন্ন করি না, সম্পর্ক বজায় রাখি। এই সামনে নির্বাচন আসছে, কেউ করছে জামাত,
কে করছে বিএনপি, কে করছে ইসলামী আন্দোলন, যে যে দল করুক তারা নির্বাচন সামান্য এই নির্বাচনকে কেন্দ্র করে ভাই ভাই দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, এলাকায় এলাকায় দ্বন্দ্ব, নিজের আপন চাচার সাথে দ্বন্দ্ব, মারামারি হানাহানি। কেন এসব? আর চিরজীবন তো আমাদের ক্ষমতা থাকবে না, ক্ষমতা একদিন নিঃশেষ হয়ে যাবে। ফেরাউনের ক্ষমতা টিকে নেই, নমরুদের ক্ষমতা টিকে নেই, দুনিয়ার কোনো ক্ষমতা ধরে টিকে নেই, দুনিয়ার কোনো ক্ষমতা দুনিয়াতে আজকে নেই। কেউ দুনিয়াতে বেঁচে নেই, সবাই কবরের মাটিতে চলে গিয়েছে। কারণ আজকে কেউ স্মরণ করা হয় না। কোনো কাফের নমরুদের নাম রাখে না, কোনো কাফের ফেরাউনের নাম রাখে না, কোনো কাফের আবু জেহেলের নাম রাখে না। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার ক্ষমতা টিকে থাকবে না, দুনিয়া থেকে চলে যাব সবাই, রেখে যাবো সব কিছু। সম্পর্ক ছিন্ন না করি, পরস্পরই ভালোবাসা মহব্বত রাখি, দুনিয়া ও আখিরাতে সফলতা দিবেন কে? আল্লাহ। এই জন্য প্রিয় ভাই, 7ম নাম্বার হলো আত্মীয়তা ছিন্ন না করি। 8ম নাম্বার হলো আমরা অনেকেই ব্যভিচার লিপ্ত রয়েছি। আমাদের অনেক লোক আজকে পরিবারের সম্পর্ক ছিন্ন কেন? পরকীয়ায় লিপ্ত। আজকে পরকীয়া এত সয়লাভ হয়ে গিয়েছে, পরকীয়ার কারণে সংসারের মধ্যে অশান্তি। তওবা করুন। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল যখন মেরাজের রাত্রে গিয়েছিলেন তখন দেখেছিলেন যারা পরকীয়া করে তাদেরকে এমনভাবে তাদের যেই চৌনাঙ্গ রয়েছে সেখানে আগুনের বর্ষা লাগিয়ে তাদেরকে টাঙ্গিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন, এত বড় আযাব কাদের? আল্লাহ রাসূল জিবরাইলকে বলছিলেন, এত বড় ভয়াবহ শাস্তি কাদেরকে দেওয়া হয়? জিবরাইল বললেন, এগুলো ওই সমস্ত ব্যক্তি যারা নিজের বিবাহিত স্ত্রীকে বাদ দিয়ে অন্যের হারাম স্ত্রীর দিকে তাকায়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। শবে বরাতের আমল কি? শবে বরাতের আমল একেবারেই অল্প। শবে বরাতের আমল হলো কি? আমরা শাবান মাসের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যদিও বা শাবান মাসের শবে বরাতের যে রোজার কথা বলা হয়েছে এই হাদিসের ব্যাপারে অনেক কথা রয়েছে, তবে শাবানের যে হাদিসগুলো আছে এই হাদিসের ব্যাপারে কোনো রেওয়ায়েতে কোনো যায়ীফ বা হাসান নেই, বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আমরা শাবান মাসে সিয়াম পালন করতে পারি, রোজা রাখতে পারি। আর কি রাতের আমল কি? নফল ইবাদত করতে পারি। নফল ইবাদত, নফল নামাজ। এই নামাজের জন্য আলাদা কোনো সূরা, আলাদা কোনো নিয়ম এরকম কিছুই নাই। আপনার যেই সূরা মুখস্থ রয়েছে সেই সূরা দিয়েই আপনি নামাজ পড়তে পারেন। 2 রাকাত করে পড়তে পারেন, অনেক নামাজও পড়তে পারেন। তবে এর মাঝে কুরআনুল কারীমের তেলাওয়াতকেও সামনে রাখা। 3য় নাম্বার হলো কুরআনুল কারীমের কিছু তেলাওয়াত করা, কিছু আল্লাহর নামে জিকির করা। সবচেয়ে বেশি যেটা হাদিস দ্বারা প্রমাণিত পাওয়া যায়, আমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেওয়া। এটা হলো সবচাইতে বড় আমল। দীর্ঘ সময় সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। 1 নম্বর হলো সিয়াম পালন করা, রোজা রাখা। 2 নম্বর হলো নফল নামাজ পড়া। এই দিনে কোনো মিলাদ ফিলাদ নাই, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, হাসান হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোনো হাদিস দ্বারাই প্রমাণিত নয়। এই দিনে কোনো হালুয়া রুটি তৈরি করা এগুলো নেই। এই দিনে বেশি ভালো খাবার খাইলে অনেক ভালো হয়, এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নেই। আমরা ছোটোবেলা থেকে শুনেছি এই রাতে নাকি গোসল করলে প্রত্যেকটা গোসলের পানির ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ হয়। আমরা ছোটোবেলায় থাকতে শুনেছি, এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নেই। তাহলে কয়টা আমলের কথা বললাম? 1 নম্বর আমল হলো সিয়াম পালন করা। 2 নম্বর আমল হলো আমরা নফল ইবাদত করা। 3 নম্বর আমল হলো পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা। 4র্থ নম্বর আমল হলো দীর্ঘ সময় সিজদায় পড়ে নিজের গুনাহের কথা স্মরণ করে ইস্তিগফার করা, তওবা করা, গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর সান্নিধ্য অর্জন করা। 5ম নম্বর আমল হলো রাতের বেলা নয়, দিনের বেলা নির্জনে একা একা পিতামাতা মারা গিয়েছে, নিজের আত্মীয় স্বজন মারা গিয়েছে, তাদের কবরে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলা। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলেন,
একদিন আল্লাহ রাসূলকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন রাতের বেলা জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ রাসূল একা একা কান্না করছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতুল বাকিতে এসে একা একা কান্না করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে জবাব করলেন যে, তুমি কি জানো এই রাতকে কি? এই রাতটা হলো এমন রাত, এই রাতে শত শত হাজার হাজার মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় একা একা নির্জনে নিজের আত্মীয় স্বজনের কবরে গিয়ে জিয়ারত করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।